সো গাইস, আজকে আমি বাড়িতে এলাম। মানে সপ্তাহখানিক আমি বাড়িতে ছিলাম না। মানে আজকের মোটো ব্লগে যাব না, আজকের কিছু কথা বলবো যারা বিয়ে করেছো, যাদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা। আমি বাড়িতে এসছি, আমার ওয়াইফ এসছে, ঠিক আছে? তো অনেক দিন পরে এসছে, তো ঘর গোছাচ্ছে। তো আমি একটা জিনিস নোটিস করলাম, সেই জিনিসটা তোমাদের দেখাবো। দেখো, আমি এখন বাড়িতে আছি, ও এইসব গোছাচ্ছে, ঠিক আছে? আর এটা আমাদের আলমারি। আমি জাস্ট আলমারি সবসময় খুলি না, আমার যখন যেটা লাগে তখন সেটা বার করে নিয়ে তাড়াতাড়ির মধ্যে আমি চলে যাই। তো আজকের আমি এসে দেখলাম একটা জিনিস, মানে আমি গান শুনছিলাম, তো তোমাদেরও দেখাই। এই দেখো, আলমারিটাই আমার জায়গা এতটা। ভাই দেখো, আমার জামা প্যান্ট এইটুকুনির ভিতরে আছে, যা আছে সব এতটা। আর ওর জামা, ওর মানে শাড়ি এখানে ভর্তি ছিল। এখানে মানে আমি তখন ভিডিও করিনি, এখানে পুরো ভর্তি ছিল, আর এই নিচের থাকটাও ভর্তি ছিল। তো এখান থেকে ও বাপের বাড়ি রেখে এসছে কিছু শাড়ি। তো ভাই, ছেলেদের লাইফটা দেখো, আর এই পারেও মানে ওর জিনিস, আমার শুধু এখানে, আমার আর কিছু নেই ভাই। আর এই জায়গাটা কি এই পারে দেখাতে বলছো? আমি বলছি তুমি আমার দেখাতে বলছো? হ্যাঁ, দেখাতে। এইবারে তোমার আছে। এই পারে আমার আছে। এটা কি? এই আমার কটা জামা আর কটা গেঞ্জি। আর এগুলো কি তোমার? আর ওইগুলো এগুলো কি? তা ওইগুলো দুটো তিনটে গেঞ্জি আছে, জামা আছে। আর তোমার এগুলো কি? এইগুলো কি? হ্যাঁ, তো এইগুলো তুমি বার করে রেখেছো না? আর এইগুলো আমার এখানে হ্যান্ড গ্লাভস এইসব আছে। আর এইগুলো কি? এইগুলো ওটা বিছানার চাদর। বিছানার চাদর। আর ওইগুলো কি? আরে কি বলবো ভাই, মানে বিয়ের পরে শাড়ি কিনে দেবে। সে শাড়ি কিনে দেবো, কিন্তু তোমার শাড়ি কিনে দেবো মানে এগুলো কি? ওগুলো কি? ওগুলো কি পরার মতো আছে? ওগুলো কতবার করে পরা হয়ে গেছে। কটা শাড়ি ওই বাড়িতে রেখে এসছো? সত্যি কথা বলো। পাঁচটা। 5টা শাড়ি ওই বাড়িতে রেখে এসছো, আবার বলছো শাড়ি কিনে দিতে। পাঁচটা। আবার বলছে শাড়ি কিনে দিতে। আরে টাকা ওরা গাছে ফলে নাকি? তোমার বলতে লজ্জা করে না? তুমি একটা জিনিস দেখো, এটা অন্যায় হচ্ছে না? আমার জামা প্যান্ট দেখো কোথায়। আমার জামা প্যান্ট এইটুকুনি, তাও এত উঁচু। একটা জ্যাকেট আছে, ওই জন্য উঁচু হয়ে আছে। নিচে হুডি, আর এই দুটো তিনটে জামা, আর দুটো তিনটে প্যান্ট। আর তোমার দেখো বোঝাই করে রেখেছো। ছেলেদের হাতে জামা কাপড় পরতে লাগে না। মেয়েদের পরতে লাগে? হ্যাঁ। কেন? ছেলেরা খালি গায়ে থেকে যায়, মেয়েরা কি খালি গায়ে থাকতে পারে? খালি গায়ে থাকতে পারে না বলে এতগুলো শাড়ি? হ্যাঁ। কি বলবো, বিয়ে করবে? বিয়ে করবে? আবার বলছে শাড়ি লাগবে। মুখ দেখ, মুখ দেখ। আরে আর সত্যি কথা বলতে, আমার ভিডিওতে আমি ভেবেছিলাম আমার বউকে আনবো না, তো এই জিনিসটার সূত্রে ওকেও দেখিয়ে দিলাম। দেখো, এটা আমার ওয়াইফ। বদমাসের গাছ, আবার শাড়ি লাগবে ওর। হ্যাঁ চলো, তুমি যাবে বলেছিলে মাইনে পেলে। আজকে তো হয়েছে, চলো। হয়ে গেল। চলো। চলো, কোথায় যাবোটা কোথায়? সেই নয়নদা শার্ট কেন থেকে বাজার কলকাতায় যে জামাটা দেখলাম। জোরে বলো, তোমার কথা আমার কানে আসে না, জোরে বলো। নয়নদার জামা কিনতে গিয়ে যেটা দেখলাম, শুনতে পেয়েছো? কানে দেখলে? ঢুকেছে যে কি দেখলে? একটা কুর্তি দেখলাম বাজার কলকাতায়। তুমি বললে ঠিক আছে, আমি এতগুলো সারা আছে তো, রাত- এগুলো পড়ো। হ্যাঁ, না না ওইটা হ্যাঁ, ওইটা দেখলাম। মাইনে হয়নি। আজকেরে হয়েছে। ये फंस गया सीएम। এটা ভিডিওর জন্য বলছি না। কি? আরে তুমি ভিডিও করছো বলে বলছি না, আমি সত্যি বলছি। ওটা আমার সত্যি লাগে। কি সত্যি লাগবে? কুর্তি? ওই জামাটা আমার হেভি পছন্দ হয়েছে। তা তোমার তো কুর্তি আছে, এই তো, এই যে এত সুন্দর কুর্তি, আরো কুর্তি আছে। তো সুন্দর, মাথা যন্ত্রণা হচ্ছে, চলো। মাথা যন্ত্রণা আমারও হচ্ছে তোমার এই যে শাড়িগুলো দেখে। শালা আমার একটুখানি জায়গায় তাও কটা দুটো তিনটে জামা। তোমার মনে হয় না আমার জামা কিনতে হবে? তা তুমি যদি না কেনো, তুমি ছেঁড়া জাঙ্গিয়া পরে ঘুরে কি বলার নেই ভাই, ছেলেদের লাইফটাই এরকম, ঠিক আছে? মেয়েদের জামা বোঝাই করা থাকে, ভর্তি থাকে, আর ছেলেদের দেখো দু তিনটে জামা প্যান্ট এতেই চলে যায়। যদি এই সব সামলাতে পারো তাহলে ভাই বিয়ে করো, না হলে একদম করো না, ঠিক আছে? না হলে পস্তাবে।